আল্লাহ তাআলা বলেন, এইভাবে যতবার জেনে শুনে বলবে ততবার আমি ক্ষমা করে দেব। এই ব্যাপারে ইবলিস যে আল্লাহ তাআলার কাছে দাবি জানিয়েছিল, তখনও আল্লাহ এরকম কথা বলেছিলেন। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, আল্লাহ যখন ইবলিসকে বললেন যে তুমি সরে যাও, যেহেতু আমি আদমকে মেনে নিতে বললাম ফেরেশতাকে এবং তোমাকেও বললাম, তো ফেরেশতারা তো আদমকে মেনে নিল, তুমি তো মানতে পারলে না, তো তুমি আমার রহমত থেকে সরে যাও। তো ইবলিস বলল, ঠিক আছে, তাতে আমি রাজি আছি, তবে আমার একটা দাবি মানতে হবে। কি? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ বললেন যে হ্যাঁ আমি মেনে নিলাম, তবে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। ওর ভাষাটা ছিল কিয়ামত পর্যন্ত, আর আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত মেনে নিলাম, তাহলে কিয়ামতের আগে তার মরণ হতে পারে। ও বলল যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে নিয়েই যাব। তো আমি যদি আগেই মরে যাই তাহলে আদম সন্তান তো অনেকেই জান্নাতে চলে যাবে, তো তাহলে তো আর আমার যেটা জিদ সেটা তো হবে না, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন। তো আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, তবে এলা ওয়াক্তি মালুম, একটা নির্ধারিত সময়। আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না, তবে সময় দিলেন। যখন সময় ইবলিস পেয়ে গেল, তখন বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম। ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক, তার মানে ও ভালোভাবে জানে যে আল্লাহ আছে। ও হলো 14 ইলমের পড়া, মানে বিদ্যা বুদ্ধি তার ভালো আছে। ও বলছে রব্বি, এটা ইবলিসের ভাষা। রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাব। আমি একাই জাহান্নামে যাব এই সিদ্ধান্ত আমার নয়, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। জিদ করে যা বলে, তো জিদ করে ইবলিশও বলল যে লাউবিয়ানাল ইনসানা মাদামা তারওয়াহুম ফি আসাদিহিম, ওর দেহে শ্বাস থাকলে আমি তাকে ভুল পথে নিয়ে যাব, আর যখন শ্বাস নাই তখন আমারও কাজ নাই, তারও কাজ নাই। ও যখন এই দাবি জানালো, এখন তার উত্তরে আল্লাহ বলছে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছে আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। আগের যে হাদিসটা ছিল যে জেনে শুনে বলল ভুল হয়েছে মাফ করো, তো বলে করলাম। ও যদি জেনে শুনে বলে তো করলাম। তো এখনো মাফ যে জেনে শুনে বলতে থাকলে, পাপ হতে থাকলে ক্ষমা হবে, ইবলিস যেন সফল হতে না পারে, তা আল্লাহ তাআলা এইভাবে বললেন। আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না, বা বললেন না যে ঠিক আছে তুই ভ্রান্ত পথে নিয়ে যাস আমি দেখব, এ কথা বললেন না। বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল, না বললে হবে না, মানে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এভাবে বলতে থাকতে হবে তাকে, ও বললে আমি এটা করে দেব।